لا ريب فيه هدى للمتقين. This is the book of Allah. There is no doubt about it. It is guidance to God-fearing people. আমার আল্লাহ বলেন, ওই দুনিয়ার মানুষের, এই সেই কোরআন, এই সেই কিতাব তোমাদের উপরে নাযিল করা হয়েছে, যেই কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে কোনো ভুল নেই। ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্র নেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবে কোনো ভুল নেই। কে বলেছেন? আরো জোরে কোন। দুনিয়ার মানুষ যদি ভুল ধরার চেষ্টা করে, ইমান থাকবে না চলে যাবে? জোরে কোন। তবে কোরআনের ক্ষতি করার ক্ষমতা কারো? 30 পারা কোরআন, বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত যা আছে সব কার কথা? সবাই বলেন। বন্ধুগণ, এই সেই কোরআন, যেই কোরআনে পৃথিবীর আগে কি ছিল সেটা বলা আছে, এই পৃথিবীর পরে কি হবে সেটাও কোরআনে বলা আছে। কি কোন ঠিক আছে কি? পৃথিবীর আগে কি ছিল, কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে, সব এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। এই পৃথিবীর পরে কি হবে সেটাও কোরআনে আছে। তাহলে মানব জীবনের জন্য, পৃথিবী চলার জন্য যা দরকার সব আল্লাহ কোরআনে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? সবাই বলেন। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি আজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী বলেন, যারা কোরআন থেকে কথা বলেছে তারাই সবচাইতে সত্য কথা বলেছে, ঠিক না? যারা কোরআন দিয়া বিচার করেছে তারাই সবচাইতে সঠিক বিচার করেছে, ঠিক কিনা? তো দেখুন, যেখানে কোরআন আছে সেখানে বিচার আছে। আর এই কোরআনের আমলটাই কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, আর কোন আমল ওজন দেওয়া হবে না। সুবহানাল্লাহ। একমাত্র কোরআনের আমল। আপনাদের মনে কষ্ট হচ্ছে? গলা যতই বাঙ্গু, আল্লাহর রহমত আর একটু দুই একটা চিল্লানি দিলে ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। একটু বসেন, এরা খারাপ করতাম না, আল্লাহর রহমত উড়াই হলাম ইনশাল্লাহ। একটু খালি বসেন। বন্ধুগণ, একমাত্র কোরআনের আমল উঠানো হবে। রাষ্ট্র চালাবেন, আমল হবে কি দিয়া? জোরে কোন। আপনার ফ্যামিলি চলবে কি দিয়া? সমাজ চলবে কি দিয়া? এটা যদি চালাইতে পারতেন, দেশ এতদিন শান্তি হইতে যেত। খালি লেভেল পরিবর্তন করেন, বোতলের পরিবর্তন হয়, ভিতরে মদ থাইকাই যায়, ঠিক কিনা? কোরআন, এই কোরআন যেখানে যাবে সেখানে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হবে। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। This is the book of Allah. There is no doubt about it. It is guidance to God-fearing people. আপনারা জানেন, আমি পবিত্র কুরআনুল কারীমের যতটুকু তাফসীর বাংলায় করি, ততটুকু ইংরেজিতে বলার তৌফিক আমাকে আল্লাহ দিয়েছেন। আমি অনেকবার এসেছি, আপনারা দেখেছেন। বলতে পারেন যে হুজুর ইংরেজি বললে সোয়াব হবে না, সোয়াব হবে না। আমি যে শিখেছি চর্চাটা রাখার জন্য,
আপনাদের সামনে মাঝে মধ্যে দুই একটা ইংরেজি বলবো, রাগ করবেন না তো? আবার বলবেন না তো ইংরেজি মার্কা বক্তা, এটা কোথেকে আসছে? বাংলাদেশের মানুষ তো টিটকারি দেওয়ার চ্যাম্পিয়ন, বুঝছেন না? তবে আরেকটা কারণ আছে, আমাদের দেশের কিছু লোকেরা মনে করে কই 2 টাকার হুজুরে কি জানে রে, কি কোন বলে কিনি? আমি বলি 2 টাকার হুজুরে যা জানে, তোমার মতো লক্ষ টাকার জেন্টারমেন্ট দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া আর কিছু জানে না। আছে না কিছু জানোয়ার? দেখবেন রাস্তার ধারে দাঁড়াইয়া ছাড়ছে, মনে ওই মিশিং জুড়ছে। জানোয়ারের বাচ্চা দাঁড়াইয়া প্রস্রাব করে আবার সিগারেটও টানে, এরকম আছে না নাই? আমি বলি বিজয়ী বিজয়ী টানিস, এমনি টানুসকে। দাঁড়িয়ে প্রস্রাব যারা করে এদের প্রস্রাব পুরা ক্লিয়ার হয়নি। এই জন্য দেখবেন ওই জেন্টারম্যান লোকগুলো 40 বছরের পরে যাইয়া বিভিন্ন যৌন রোগে থুবড়ে খাইয়া পইরা যায়। কারণ হইল আলেম উলামারা যেইভাবে অজু লম্বা কইরা রাখতে পারে, এরা ওই যে একটু পুরা হইলে সাইজ হইয়া যায়। কারণ হইলে এইগুলো জেন্টারমেন্ট। আর হিন্দু ধর্মের লোকেরা তো এখন মুসলমানের মতো বিভিন্ন জায়গায় মুসলমানি করা শুরু করে দিছে। সুবহানাল্লাহ। আমার কাছে এক ঢাকার এক লোকে মোবাইল করছে কয়দিন আগে, কই হুজুর আমি তো মুসলমান হয়ে গেছি, হিন্দু আছিলাম। আমি কে মুসলমান হইছো কে? কয় যে প্যান্ট খুলতে গিয়া শ্রেণ লেগে গেছে পুরুষ অঙ্গের সাথে। এইটা এখন এমন একটা বিপদ। পরে ডাক্তারে কয় তোমার মুসলমানি করুন লাগবো। পরে কয় হুজুর মুসলমানি যখন কই যাচ্ছি তাহলে মুসলমানি হইয়া যাবো, এই জন্য কালেমা পইরা হচ্ছে। ইসলাম যা করছে, যা বলছে, কোরআন যা বলছে, সব হচ্ছে বিজ্ঞান সম্মত, আল্লাহর দুনিয়ার মানুষের জন্য সব উপকারী। সুবহানাল্লাহ। ইসলামের বাইরে যা আছে সব ক্ষতিকর, ঠিক কিনা জোরে কর। এখন আমি মাথা ব্যথা, ভারতে মাহফিল করতে গেছি কুচবিহার। পরে বললাম যে এখানে ডাক্তার দেখাই। ডাক্তারের কাছে গেলাম, হিন্দু ডাক্তার। আমার তুমি তো আলেম না? আমি বলছি চিকিৎসা তো তোমার কাছেই আছে। নামাজ যে বড়, সিজদা দেওয়ার সময় কপালটা একটু জোরে চাপ দিয়ে সিজদা দিবা, মাথা ব্যথা ভালো হয়ে যাবে। এমন বেড়াইতো আমার সে বড় আলেম। আসলে এরপরের থেকে লম্বা সিজদা দেই, চাপ একটু বাড়াই, মাথার ব্যথা যে গেছে 12 বছর চলতেছে, আর মাথা ব্যথা নেই। সুবহানাল্লাহ। এগুলো খবর ভালো খবর না খারাপ খবর? ইসলামের নিয়মের বাইরে থাকবেন, অজু অজু করবেন, এক অজু চলে গেলে আরেক অজু করবেন। এই অজুর সাথে যদি থাকেন, দাঁত মৃত্যু পর্যন্ত কবরে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। কালকে বালা করে কই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা হাসি যাতে দেই, হাসি, বিজ্ঞানী অ্যারিস্টটল বলেছেন যে, বিশ্বনবী বলছে যে হাসিতে আপনার হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। জ্যোতির্বিজ্ঞানীরা হাসে, এটা কি করেন? হাসি দিলে আবার ইনু আল্লাহ শুকরিয়ার কি দরকার? এটা একটা ব্যাপার হইল। বিজ্ঞানী অ্যারিস্টটল বলেন মুসলমানের নবী কোনদিন ফালতু কথা বলে না। মুসলমানের নবী যা বলছেন এর মধ্যে নিশ্চয়ই লজিক আছে, যুক্তি আছে। সুবহানাল্লাহ। কোন কেন বলছে? তোমরা গবেষণা করে দেখো, আমেরিকার বিজ্ঞানীরা 16 বছর হাসি নিয়ে গবেষণা করেছে। গবেষণা করে তারা সিদ্ধান্ত নিয়েছে, মানুষ যখন হাসি দেয়, হাসির পেটের ভিতর থেকে, কিডনির ভিতর থেকে, মানুষের লিভারের ভিতর থেকে যে হাসির বাতাসটা বাইর হইয়া যায়, এই বাতাসের গতি হইল 120 কিলোমিটার ঘন্টায়।
জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাতাসের গতি করে ঘন্টায় 120 কিলোমিটার বেগে হাসিটা যখন ভিতর থেকে বের হয়ে যায়, কিডনির থেকে, লিভার থেকে, আপনার পাকস্থলী থেকে, আপনার কলিজা থেকে লক্ষ লক্ষ রোগ জীবাণু একটা হাসির সাথে বের হইয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য তো রোগ যদি বাইরে হয়ে যায় তাহলে শুকরিয়া আল্লাহর আদায় করার দরকার আছে না নাই? এই জন্য নবীজি বলছেন হাসি আসলে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। এই হাসি নিয়ে আমি 1 ঘন্টা বক্তৃতা দিছিলাম এক জায়গায়। আজকে সেই দিকে যাবো না, আজকে রাত বেশি হয়ে গেছে। আপনাদের এই সমস্ত ওয়াজ মজা লাগতো না। আবার ওই হুজুরের মতো যদি একটা কাহিনী লইয়া বই তাইলে আবার একটু সুবিধা হবো, কিন্তু আমি আবার ওইগুলো বেশি পারি না। আমি স্টেট কাট কোরআনের কিছু আয়াতের যুক্তিতে কিছু কথা বলি। কারণ হচ্ছে আপনাদের কি ঘুমে ধরতেছে? ওয়াজ একটু চলবো নাকি? হ্যাঁ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে হাসি, 120 কিলোমিটার বেগে হাসি, আপনার ভিতর থেকে রোগ বাইর হয়ে গেল। আবার আরেকটা হাসির বিপরীত আরেকটা আছে, ওইটারে কয় হামি। কি কয়? হামি দেন না? ওই যে হাই হাই কি কোন, আপনারা কি কোন? হাই দেন যে, এটা আবার দেওয়া, এটা ফিরাই রাখার চেষ্টা করবে। এটা যখন হাই যখন আসবে, বাম হাত দিয়া মুখের মধ্যে চাপা মারবেন। এটা হলো শয়তানের আপনি যখন হাই দিয়া হাসি, ভিতর থেকে বাতাস বের হয়, আর হাই দিলে ভিতরে বাতাস ঢুকে। এখন ঠিক আছে কিনা? এই যে বাতাসটা ঢুকে রোগ জীবাণু আপনার ভিতরে ঢুকতে থাকে। এই জন্য নামাজের মধ্যে হাই আসলে কোনোভাবেই হাই দিবেন না, হাত দিয়া চাপ দিয়ে বন্ধ করে দিবেন। যাই হোক, সেই দিকে যাচ্ছি না। আমি যাচ্ছি হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েত হচ্ছে মুত্তাকিদের জন্য। যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের জন্য কোরআন হেদায়েত। যার ওযু গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, তার জন্য কোরআন হেদায়েত হতে পারে না। ঠিক কিনা জোরে কর। বন্ধুগণ, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন আপনাকে পথ দেখাবে। ইট ইজ গাইডেন্স টু গড ফিয়ারিং পিপল। এই কোরআন হচ্ছে এই পৃথিবীর মুত্তাকিদের জন্য হেদায়েত। এই কোরআন দিয়া যদি আপনি সমাজ চালান, সমাজ শান্তির হয়ে যাবে। এই কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালনা করেন, রাষ্ট্র শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমাদের দেশে দেখবেন ছোট ছোট সুর যারা, তারা ইসলামের বিরোধিতা করে না, ইসলামের কোরআনের বিরোধিতা করে বড় বড় সুরেরা। ছোট ছোট সুর মনে করেন কলা সুর, তেল সুর, লাউ সুর, বেল সুর, কচু সুর। এই সুরেরা চুরি করে অভাবের কারণে। ঠিক কিনা জোরে কর। কিসের কারণে? আল্লাহর কসম, এই দেশটা যদি আল্লাহর কোরআন দিয়ে চলে, এই দেশে কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ কর। অভাব যদি না থাকে, ছোট সুরের চুরি করাও সমস্যা হচ্ছে বড় সুরের। কলমের খোঁচা মেরে যারা জনগণের কোটি কোটি টাকা নিজেদের পকেটের মধ্যে ভরে, এই সমস্ত চোরেরাই কুকুর, এই সমস্ত চোরেরাই ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। ঠিক কিনা জোরে কর। কারণ হচ্ছে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আমি ওইভাবে কোরআন তেলাওয়াত আজকে করতে পারতেছি না যেভাবে করি গলাটার কারণে। কারণ আজকে আবার এত চাপ দিয়ে তেলাওয়াত করে কালকে আবার ওয়াজটা করতে পারবো না। কোন রকমের 2-1 দিন একটু কাটাইয়া নিলেই, কাশিটা কমলেই একটু সিস্টেম হয়ে যাবো। আপনারা বুঝতে পারতেছেন তো? সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন,
মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, মুসলমানের হাতে যদি আমি ক্ষমতা দেই, রাষ্ট্র ক্ষমতা তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? সবাই বলেন কয়টা? আরো জোরে। 4টা কাজ করবে। 1 নম্বরের হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করবে। 2 নম্বর ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে। 3 নম্বর রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ইসলামী রাষ্ট্র মুসলমান যদি ক্ষমতায় যায়, তাদের একটা কাজ হবে 4টা। কাজ কয়টা? আরো 4টা। জোরে কোন কাজ কয়টা? সবাই বলেন। ওয়াজ খালি মুখস্থ করে যাবো আজকে। কারণ হচ্ছে ওয়াজ তো আপনারা শুনেন, কোন বক্তার কণ্ঠটা কেমন, কিরকম হাসায়, কিরকম কান্দায়, কিরকম ভঙ্গিস করে, ওইটা শুনতে আসেন। কিন্তু ওয়াজ আসলেও কিছু নেওয়া দরকার, কি কোন ঠিক কিনা? বন্ধুগণ, ইসলামী রাষ্ট্রে রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে তারা 4টা কাজ করবে। 4 নম্বরের 1 নম্বর কাজ আকিমুস সালাত, নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। কি কায়েম করবে? এই পরে যান, একজনে যা আরেকজনকে চলছে গিয়ে নেতাটা সবচেয়ে অন্ধভাবে ওয়াজ করতেছে, কোরআনের ওয়াজ। তুমি যা বাগা, তুমি কেন আসছো এখানে? নিজের চেহারা দেখাই তার চাপ করে বসো। আসল ওয়াজ হইতেছে কোন জয়ীব, কোন কিরসা কাহিনীর ওয়াজ না, কোরআনের আয়াতের ব্যাখ্যা হচ্ছে, ঠিক কিনা? 1 নাম্বার হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? জোরে কোন। দেশের প্রধানমন্ত্রী নামাজ পড়াবে, এমপিরা পিছনে নামাজ পড়বে, ওই এমপিরা কি ঘুষ খাইতে পারবে? ডিসি সাহেব যদি নামাজ পড়ে, জেলা কার্যালয়ে নিচের কর্মচারী যারা, তারা ঘুষ খাইতে পারবে? ওসি সাহেব যদি থানার মসজিদে নামাজ পড়ায় ইমামতিতে, পুলিশরা কি ঘুষ খাইতে পারবে? এই জন্য নামাজ যদি কায়েম হয়ে যায়, ঘুষ বন্ধ হয়ে যাবে। 2 নম্বর ওয়াতুজ যাকাত, ইসলামী অর্থনীতি যখন কায়েম হয়ে যাবে। ইসলামী অর্থনীতি হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতি। আর এমনি যে সাধারণ পুঁজিবাদী অর্থনীতি চলতেছে, এটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি, ঠিক কিনা? জোরে কোন। সুদ হচ্ছে গরিবের কাছ থেকে নিয়ে ধনীরে দেওয়া হয়, আর যাকাত হচ্ছে ধনীর কাছ থেকে নিয়ে গরিবকে দেওয়া হয়, ঠিক কিনা? সুদ ভিত্তিক অর্থনীতিতে ধনী আরো ধনী হয়, গরিব আরো। আর ইসলামী অর্থনীতি যেটা যাকাত ভিত্তিক অর্থনীতিতে, ধনীর মাল পবিত্র হয়, গরিব ধনী হয়ে যায়। সুবহানাল্লাহ। ধনীর মাল, ধনী যদি যাকাত দেয়, তার মালটা পবিত্র হইল, মালের বরকত আরো বাইরে গেল। আমাদের দেশে অর্থনীতিবিদরা একটা হিসাব করেছে, একটা জরিপ করে দেখা গেছে, আমাদের দেশে যে শ্রেণীর গরিব আছে, এই যারা ধনী, যারা কোটি কোটি টাকা ব্যাংকে জমা রাখছে, এই ব্যাংকের টাকাগুলো যদি যাকাত নেওয়া হয়, এই দেশের গরিব মানুষেরা প্রতি বছর ওই যাকাতের ফান্ড থেকে প্রতি বছর 3 লক্ষ করে টাকা পাবে। সুবহানাল্লাহ। 3 লক্ষ টাকা যদি একটা গরিব মানুষ 5 বছর পায়, 5 বছর পরে ওই গরিব মানুষটা আবার যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে, ঠিক কিনা? জোরে কোন, জোরে কোন, ঠিক কিনা? তাহলে ইসলামী অর্থনীতি দরকার আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? ইসলামী অর্থনীতি কায়েম হয়ে যাবে, গরিবের ঘরে ঘরে খাবার পৌঁছে যাবে। সুদ ভিত্তিক অর্থনীতি আজকে সমাজকে ধ্বংস করে দিচ্ছে।
আর যারা সুদ খায় এদের মুখের দিকে তাকাইতে পারবেন না। আপনার কাছে যদি টাকা পায় আপনার কাছে এমন জোরে চিল্লানি মারবে মনে হয় আকাশ থেকে ঠাডা পড়তেছে। আমি যারা সুদ খায় তারা অনেক কিছু করতে পারে। খাগড়াছড়ি মাহফিলে গেলাম, সেখানে মসজিদ, যেই মসজিদে মাহফিল করে পাশে হইল মুসার বাড়ি। কিসের বাড়ি? মুচার চিনেন তো? শুয়োর পালে। শুয়োর বুঝেন তো? কোরআনে বলা হয়েছে খিনজির। এই শুয়োর মুসারের 120টা শুয়োর। রাত্রেবেলা মুসার ঘুমাই গেছে, সকালবেলা যে দেহে 20টা শুয়োর মরে গেছে। কয়টা মরছে? মুসারে কয় হায় হায় 20টা শুয়োর মরে গেছে, আমার উপায় কি? সারাদিন মুসারে মন্ত্রতন্ত্র পড়ছে, রামায়ণ গগয়ন ঈশ্বরং হরিপদয়ং মহামানয়ং পদং পদং পং পং, এরকম মন্ত্র পড়ছে। জোরে জোরে কন্যা মন্ত্রতন্ত্র পড়ে ঘুমাইছে। পরের দিন সকালবেলা দেখে 26টা মরে গেছে। মুসারে কই হাই হাই যে তাহলে মরা লইছে, আমার তো মুসারগিরি শেষ। আবার সারাদিন মান্নত টান্নত করছে। তৃতীয় দিন আবার যাইয়া দেখে আরো 16টা মরে গেছে। এখন তো মুসারের মাথা নষ্ট, সারা রাত্র ঘুমোয় না। কালকে সকালে বেন কয়টা মরি। ফজরের নামাজের আযান মসজিদ থেকে আসতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযানের ধ্বনি শুনে মুসার বয়ে বলতেছে, ও মুসা, 3 দিন পর্যন্ত আমাদের ভগবানের নামে কত কিছু মান্যত করলাম, শুয়োর তো মরা বন্ধ হয় না। এই যে মুসলমানের মসজিদ থেকে আযানের ধ্বনি আসতেছে, আজকে মুসলমানের আল্লাহর নামে মান্যত করে দেখি কি হয়। কথা বুঝতেছেন তো নাকি? না কষ্ট হইতেছে আপনাদের? কিছু লোক উঠা বসা, ওইদিকে কথাবার্তা, যারা বলতেছে বলুক, আপনারা একটু বসলে আমি কোরআনের ইসলামী অর্থনীতিটা একটু বোঝানোর জন্য আমি একটু আপনাদেরকে করতেছি আর কি। ওয়াজ তো সারা বছর শুনলেনি, মিষ্টি মিষ্টি ওয়াজ, আজকে একটু কড়া ওয়াজ শুনি। আগের বক্তারা আপনার মিষ্টি ওয়াজ শোনাই গেছে, ওরা ট্যাবলেট খাওয়াইছে। আমার ওয়াজ হইলে অপারেশন, ডাইরেক্ট সিজার। সুদখুর করে সাইজ করবো আজকে। জোরে জোরে কোন ঠিক কিনা? এবার মুসারে ডাক দেখো, ও মুসলমানের আল্লাহ, ও মুসলমানের আল্লাহ, মসজিদের আল্লাহ, আমি তোমার কাছে মান্যত করলাম, আমার যদি শুয়োর গুলো যদি মরা বন্ধ হয়ে যায়, তোমার ঘর মসজিদে সবচেয়ে বড় একটা শুয়োর দান করে দিব। হায় হায়, মসজিদে শুয়োর দান করব? মুসারের বাচ্চা কয় কি? তো পরের দিন আল্লাহ আল্লাহ ওরা কত জিকির করছে, 2 জন স্বামী স্ত্রী জিকির কইরা বুকটা দৌড়ে দৌড়ে গেছে মসজিদ, শুয়োরের ঘরে যাইয়া দেখে একটাও মরছে না। মুসারে কই মুসলমানের আল্লাহ একটু ভালো, এই ভগবান ভগবান করে তো মুহে ফেনা উঠতে গেছে, কিছুই তো কাজ হইল না। 1 বছর চলে গেছে, মুসারে আর খবর নাই। শুয়োর যা ছিল ডাবল হইয়া গেছে, বাচ্চা হইছে। 1 বছর পরে মুসারের বয়ে কয়, শুয়োর যে মরা বন্ধ হইল, মুসলমানের মসজিদে যে শুয়োর দিতে চাইছিলেন দেন নাই তো? কয় মুসলমানের আল্লাহরই মনে নাই, বল তোর মনে আছে? তুই তো কুকামের ঠাকুর। পরের দিন
সকালবেলা শুয়োর একটা গলা মধ্যে রশি লাগাই মসজিদের সামনে টাইমে নিয়ে গেছে। ইমাম সাহেব দেখে, হুজুর, এই হুজুর, হুজুর, মুসার তো মুসারি, বাসাও তো মুসাই রে। এই হুজুর, হুজুর খাই মুসারে বাচ্চা এরকম কৃষ্ণকে কি হয়েছে? কই যে এটা দিয়ে গেলাম। এই বেটা এটা দিয়ে গেলি বেটা? কই যে মান্নত করছিলাম শুয়োর খালি মইরা যায়, আপনার আল্লাহর নামে মান্নত করছিলাম, মরা বন্ধ হয়েছে, কইছিলাম যে সবচেয়ে বড় শুয়ারটা দিব দিয়ে গেলাম। ইমাম সাহেব, এটা আমরা অপবিত্র, এটা নিয়ে থাক, আমি মান্নত করছি এই মুসারে মসজিদের সামনে একটা গাছ আছিল, গাছের মধ্যে শুয়োর ডাবাই দিয়ে তুই আইসে বলছি। পরের ওই দিন আমার জুম্মার নামাজ পড়ে ইমাম সাহেব মুসলিমদেরকে বলছে একটু বসেন, কথা আছে। এই যে মুসারে যে শুয়োরটা দিয়া গেল, এটা কি করি? হেও তো আল্লাহর বান্দা, আল্লাহর নামে মানছে। একজনে কয় এটা বিক্রি করে টেহা দিয়ে মসজিদে লেফটিন বানাই, বালা করে পায়খানা করবো বেশি করে খাইয়া। কারণ যে টেহা ব্যাংকে জমা রাখছে উবাইদুল কাদের, ওটি খাইলেই তো শেষ হইত না। এবার খাইতে না, এটা হইতো না। আরেকজনে বলতেছে কয় এইটারে মসজিদের পাশে ছাইরা দেই, মসজিদের সামনে কচু গেছু জঙ্গল টঙ্গল হয়, এটা খাইয়া খাইয়া পরিষ্কার করে রাখবে, এইটা হলো মসজিদের নামে শুয়োর। কই বেটা মসজিদের নামে শুয়োর কেমনে? মসজিদের নামে শুয়োর কই পাইছ? সবাই তর্কাতর্কি করতেছে। এক লোক দাঁড়াই গেছে, কই আপনারা যে তর্ক করতেছেন এটার দাম কত জানে? কয় কত? কই 30,000 টাকা। আপনারা কেউ না নিলে আমারে দেন, আমি নিয়ে যাই। ইমাম সাহেব কই এই লোকটা, কেউ কিছু বললো না, এই লোকটা কারণ কি? মুয়াজ্জিন সাহেব কানে কানে কয়, হুজুর এই লোকটা আমার এলাকায় সবচাইতে বড় একটা সুদখোর, যে সুদ খাইতে পারে, মায়ের সাথে জিনা করতে পারে, ও শুয়োরও খাইতে পারে। ঠিক কিনা জুড়ে কোন? বন্ধুগণ, এই সুদ থেকে মুক্তি দেবে ইসলামী অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে, গরিবের ঘরে টাকা পৌঁছে যাবে, রাষ্ট্রীয়ভাবে জাকাত নেওয়া হবে। নুরানি জর্দার মালিক জাকাত দিছে কত 3 বছর আগে। জাকাতের শাড়ি আর জাকাতের লঙ্গি দিতে গিয়া পায়ের নিচে পড়ে 29 জন ফকির মিসকিন মারা গেছে। তোমার এইটা জাকাত দিতে বলছে? বদমাশি জাকাত। জাকাত এইভাবে দিতে নাই। তুমি যে 50 লক্ষ টাকা জাকাত দিলা, 50টা লোকের দিয়া দাও, এই 50টা লোক উইঠাপ যাবে। ঠিক কিনা জোরে কোন? বন্ধুগণ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত, নামাজ কায়েম হয়ে গেল, যাকাত আদায় হয়ে গেল, গরিবের ঘরে টাকা ঢুকে গেল, ধনী সম্পদ মুক্ত হয়ে গেল। ধনী যদি যাকাত দেয় তার টাকা কমবে না, টাকা আরো বাড়বে। ঠিক কিনা জোরে কোন? কেমনে বাড়বে? যাকাত না দিলে। আপনি যত বড় কোটিপতি হোক, জিজ্ঞাসা করেন কেমন আছেন, কি ভালো। বড় ছেলে বিদেশ যাইয়া শান্তিতে নাই, জেলখানা পড়ে রইছে। আরেক ছেলে চাঁদাবাজি করবার যে জুতার বাড়ি খেতেছে। আমার বউ উষ্টা খাইয়া বইটা ডেনা ভেঙে বসিয়ে গেছে। আমার আরেক ছেলে কাস্টম অফিসে চাকরি করতে ঘুষ খাইছে, সাসপেন্ড করছে, চাকরি শেষ। বিয়াজ একটা দিছিলেন ওই যে গৌরীপুর শহরে, ওইটার কি খবর? আরেক ছোট মেয়ে, ওইটারও শুনছি খারাপ অবস্থা, জামাই বাইরে হতেই গেছে। আল্লাহ মারি নেই না কে কি কোন এরকম কয় কিনে বলে কিনে শান্তি নাই। যেই টাকা যাকাত দেন না, ওই টাকা উষ্টা খাইয়া পইরা হাসপাতালে পইরা ওই টাকা আল্লাহ আদায় করে নেয়। ঠিক কিনা জোরে কোন? যাকাত যদি দেন,
বাড়তি টাকা যাবে না। আপনার বিপদ আপদ থেকে যাকাত দেওয়ার মাধ্যমে আপনার সম্পদ মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রাষ্ট্র যখন ইসলামী হয়ে যাবে তখন রাষ্ট্রের ভিতর থেকে সৎ কাজের আদেশ দেওয়া হবে। মানে ঢাকা মাহফিল করতে গেছে, মহিলারা চিঠি দিছে, প্রশ্ন করছে আর কি, কই হুজুর ইসলামী রাষ্ট্র যদি হয় আমরা তো ঘরের থেকে হুজুর রাম করে বাইরে বার দিত না, ঘরের মধ্যে বন্দি হইয়া আমি বললাম না, ইসলামী রাষ্ট্র হইলে ঘরে যেমন পর্দা নিয়ে থাকেন, বাইরে প্রয়োজনে গেলে পর্দা নিয়ে যাবেন। এ পর্যন্ত যত মহিলা গায়ে এসিড মারা হয়েছে, যত মহিলা রাস্তাঘাটে দর্শিতা হয়েছে, সব হচ্ছে বেপর্দা মহিলা। বোরকা পরা কোনো মেয়ে দর্শিতা হওয়া দূরের কথা, ওর দিকে তাকাইয়া কেউ একটা খারাপ হাসি পর্যন্ত দেয় না, ঠিক কিনা? আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসিয়া মুসলমানের পর্দার, কোরআনের পর্দার আয়াতকে গবেষণা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। নারী যদি ব্যভিচারিণী হয়, পুরুষ যদি ব্যভিচারী হয়, বেপরদার কারণে ব্যভিচারী নারী আর ব্যভিচারী পুরুষ তাদের উভয়কে 100 বেত্রাঘাত করা হয় সরকারের দল। ব্যভিচারিণী নারী ব্যভিচারী পুরুষকে শাস্তির বিধান করা হয়েছে 100 বেত্রাঘাত। সরকার করবে, আপনি আবার করতে যাইনি। কিছু কিছু এলাকার মধ্যে মাতাব্বর আছে, আবার ধনী মানুষের পোলাপানে কিছু করে ওইটার বিচার করে না, গরিব মানুষের একটা মেয়ে ছেলে একটা অন্যায় করে ধৈর্য লয়ে জুতা দিয়ে বাইরে। কি কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? রাগ করলেও কিছু করার নেই। ওয়াজ এরকমই, যতক্ষণ বলবো হক কথা বলে যাবো। ওই উসমান হাদির মতো আল্লাহ যদি শহীদ কপালে লেখে জান্নাতে শহীদের দরজা নসিব হবে, ঠিক কিনা? তোরা কম উসমান হাদিকে সত্য কথা বলার কারণে ওরা ভারত থেকে অর্ডার দিয়ে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এক উসমান হাদি বিদায় হয়েছে, লক্ষ লক্ষ উসমান হাদি মাঠে নেমে গেছে, ঠিক কিনা? তোরে কম। আমি গতকাল শাহবাগে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি কথা বলে এসেছি। ইসলাম যে জায়গায় শহীদের রক্ত ঝরে, সেই জায়গা ইসলামের জন্য কবুল হয়ে যায়। মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ শহীদ, তার ফাঁসির আগে আগে বলেছিলেন, আমাদের যে ফাঁসি হচ্ছে, আমাদের ফাঁসির রায়ের পরে, ফাঁসি হওয়ার পরে এই দেশে ইসলামের সুদিন আসবে। আজকে সেই সুদিন আসতেছে, ঠিক কিনা? জোরে কর, ঠিক কিনা? বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আল্লাহর কোরআন দিয়া যদি আপনি রাষ্ট্র চালান, সমাজ চালান, আপনার ফ্যামিলি চালান, শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। ও মা বোনেরা, ইসলামী রাষ্ট্র হইলে আপনাকে ঘরে বন্দি করে রাখবে না, ঘর থেকে বের হবেন, কিন্তু পর্দা নিয়ে বের হবেন। এখনকার মতো এরকম ফাল পারতে পারবেন না, ঠিক কিনা? জুড়ে কোন। আমার কাছে এক মহিলা গেছে, কই হুজুর, এক মহিলা গেছে আমার কাছে, কই হুজুর একটু পানি ভরার জন্য আসছি। কি পড়া? এই যে একজনে শুনছে কি পড়া? হ্যাঁ, খেয়াল করে শুনবে। আমার ওয়াজ শুনবে যে আবার গল্প করেন কে? মহিলারা পানি ভরার জন্য আসছে। আমি বললাম কিসের পানি ভরা? কয় আমার স্বামীটা আমার খালি গালাগালি করে, চিল্লা চিল্লি করে, এমন একটা পানি ভরার দিবেন
আমার স্বামীটা যাতে লেলা লাগিয়ে বইটা থাকে। আমি বললাম লেলা লাগিয়ে বইটা থাকলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কেমন হবে? কই এইটা না, ওর মুখটা যাতে একটু লেলা লাগে গো। তাই স্বামীর বিরুদ্ধে অনেক কিছু বললো যে আমার স্বামী এটা করে ওটা করে, হাজার হাজার নালিশ দিল। আমি বললাম যে আপা, মহিলার আবার দেখবেন আপা ডাকলে খুশি হয়। আপনি যদি একটা মহিলার বলেন যে আপনার বয়স তো কম কম লাগে, ইয়াং ইয়াং লাগে, প্রয়োজনে আপনাকে জমি লিখে দিয়ে দিব। আমি বললাম আপা, আপনার স্বামীর বিরুদ্ধে তো অনেক কিছু বললেন, নিজের একটা দোষের কথা কোন তো দেখি। একটা দোষ বলেন যে আপনি করেন। আপনি তো অন্ধ হাফেজ, আপনার সাথে মিথ্যা কথা বললে আবার আল্লাহর গজব করবো। মহিলারা আবার একটু গজব বেশি বুঝে। ছেলের সাথে যদি ঝগড়া লাগে তোর বউ রূপে ঠাডা ঘুরে মূর্তি কি কোন করে কিনে। তো আমি বললাম একটা দোষের কথা কন যে আপনি করেন। কই হুজুর আমার একটা দোষ আছে, আমার সাফাদার একটু বেশি। আমি বললাম হ্যাঁ, এবার লাইনে আসছে, এটাই আসল সমস্যা। আমি বললাম যে ই করেন, পানি পড়া আপনার স্বামীরে দিলাম না আপনারে দিলাম। কইটা কি কোন? আমি বললাম আমার যে পানি পড়া নিয়ে যান, আপনার স্বামী যখন বাড়িতে আসবে গালাগালি শুরু করবে, গালাগালি শুরু করার সাথে সাথে পানি পড়াটা মুখে দিবেন। যতক্ষণ গালাগালি চলবে পানি পড়া ফেলবেনও না, গিলবেনও না। বেরিয়ে কই আমি তো তাইলে বিপদে, আমি তো কিছুই বলতে পারবো না। আমি দেখেন নিলে নেন, নাইলে যান, আমার ওয়াজ আছে, আমি চলে যাব। ভালো করে শুনে যান। মহিলারা বললাম পানি ফেরা যদি গিল্লা ফেলান গলা ফুললে মইরা যাবেন, আর যদি ফালাইয়া দেন আপনার স্বামী মইরা দেব। বেরিয়ে কই হাইরে আছে, এমন উপায় কি? আচ্ছা আইসি যখন নিয়ে যাই। তো বেডা আসছে, গালাগালি শুরু করছে, পানি আমরা মুখে দিছে, গিল বারো ভাই না, গলা ফুলে মরবো। ফালাইলে বা স্বামীটা মরে যাবো। যাই আছে গালাগালি করলো তো স্বামীটা আসবে কি কন? স্বামী যদি না থাকে তাহলে তো বেরেক ছাড়া। হ্যাঁ, আমাদের দেশে তো যে কিছু কিছু স্বামীর ঘর থেকে ফালমাইরে আইসে পড়ে, প্রেম প্রীতি করে বিয়ে বসে দুই এক বছরের মধ্যে ঝগড়াঝাটি লেগে জুতা মারামারি করে আলাদা হয়ে যায়। এইগুলো এই ব্যারেক ছাড়া ঘুরতে থাকে। এই জন্য আমি বলি এই ব্যারেক ছাড়া গাড়ি, স্বামী ছাড়া নারী একই কথা। কি কোন ঠিক কিনা? যে যাই উনি প্যাস লাগে। যাই হোক, একদিনে তো সব ওয়াজ করা যায় না। রাত্র বেশি 10টার সময় যদি বসতাম ওয়াজ করে আজকে উড়াই যেতাম। এখন তো মানুষ গেছে গা, আর কিছু কয়েকজন আছে এই হলে মাইকটা যদি চুরে নেই, অন্ধ মানুষ ওয়াজ করবো, আমরা গেলে তো মাইকটা চুরে নিব গা, এর লেগে নিবই বেশি আর কি। তো মহিলা বেটা গালাগালি করে, মহিলা কোনো কথা কয়নি। বেটা কয় যে শীত পারে আজকে কি হইল। পরের দিন বেড়ায় কয় আহারে আজকাও কিছু কয় না, এর কি হইছে, অর্ধেক গালাগালি করছে। তৃতীয় দিন বলতেছে বউ তোর কি হইছে রে? বউ রে, তোরে গালাগালি করি যাই করি তোর সরে বাঁচবো না। তওবা করলাম জীবনে তোরে গালি দিতাম না, আমি তওবা করলাম। তুই কেমনে ভালো হইছ আমার সত্য করে ক। বেটি পানি ভরা ফালাই দেখো, অন্ধ হবে যে পানি ভরাই ভালো হইছে। মা বোনেরা, আগামী ঈদের বাজার কি হবে, আগামী রোজার কি বাজার হবে, মেয়ে কিভাবে বিয়ে দিতে হবে, এই চিন্তা আপনাকে করতে হয় না, আপনার স্বামী পুরুষকে করতে হয়। সুতরাং স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না, স্বামীকে চাপ দিবেন না, স্বামীকে অবহেলা করবেন না। স্বামী আছে, আপনি আছেন, স্বামীর সম্মান আপনার সম্মান। মিথ্যা কোনো কারণে, ঠুনকো কোনো কারণে স্বামীর ইজ্জত নষ্ট করার চেষ্টা করবেন না। যাই হোক,
ওয়াজ তো আসলেও আকিমুসসালাত, মুসলমান ক্ষমতায় গেলে কয়টা কাজ করবে? কয়টা? 1 নাম্বার আকিমুসসালাত, নামাজ কায়েম করবে। নামাজ পড়া হবে না, নামাজ কায়েম করা হবে। এই যে তাবলীগ জামাতের লোকেরা বৎসরকে বৎসর দাওয়াতি কাজ করতেছে, বক্তারা ওয়াজ করতেছে বৎসরকে বৎসর, যে নামাজি না বানাইতে আমরা পারছি, ওই সংসদে দাঁড়িয়ে 10টা মিনিট যদি দেশের প্রধানমন্ত্রী দাওয়াতি কাজ করে ঘোষণা দেয় আগামীকাল থেকে ফজরের নামাজ থেকে যে নামাজে না আসবে তাকে শাস্তির ব্যবস্থা করা হবে। আপনারা বলেন, জুমার নামাজে যেই লোক হয় ফজরের নামাজে লোক তার চাইতে বেশি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে কোন। যেই দিন